নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল একটা জিনিস এসেছে আমাদের বাড়িতে, নতুন জিনিস। হ্যাঁ, আইফোন 16। না না, আমার না, এটা আমার ভাইয়ের, মানে রিন্টু। রিন্টু পুজো এবছর ফোন নিয়েছে, নতুন জামা কাপড় কিচ্ছু না নিয়ে এবছরও ফোন নিয়েছে। তাই সেটাই দেখাতে এসেছিলো আমাকে আর ভাইকে, তো সেটাই দেখে নিলাম। তারপরে আমি সকালবেলা গাটা ধুয়ে এসেছিলাম, ধুয়ে ধোয়া জামা কাপড় পরে নিয়েছিলাম। হ্যাঁ, স্নান করিনি, মানে মাথায় জল জ্বালিনি, কিন্তু গাটা ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন চিনি আর মধু দিয়ে আগে স্ক্রাবিং করে নেব ঠোঁটটা, আর তারপরে দিচ্ছি একটা বাটির মধ্যে বেসন, কাঁচা হলুদ আর মধু আর টক দই। এইটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো। এটা এবার কী করব, অবশ্যই দেখতে পাবে এটা কি করব। এইটা আমি এখন লাগাবো আমার গালে, মুখে, গলায়। হ্যাঁ, এটা আমার ফেস প্যাক। আমি যখনই কোনো কিছু স্পেশালভাবে যদি তৈরি করতে হয়, এটাই ফেস প্যাক হিসেবে তৈরি করি, কারণ এটাই আমার শ্যুট করে, সেই জন্য আমি এটাই তৈরি করি। তো এটা এখন ভালো করে একদম মোটা প্রলেপ করে লাগিয়ে নিচ্ছিলাম, ভূতের মতন দেখতে লাগছে। তারপরে এই যে এখন দইটা ঢালবো একটা ছোটো বাটিতে ঢেলে, তারপরে এখন এটা মাথায় দেবো। শুধু দই দেবো না আজকে, অন্য সময় শুধু দই দিই আর লেবুও দিই, কিন্তু এই একটা জেল দেবো। এই জেলটা কিন্তু অ্যালোভেরা জেল নয়, এটা হলো ফ্ল্যাক্সিড জেল। ফ্ল্যাক্সিডটাকে ভালো করে থেতো করেছি, করে সেটা জলে ভালো করে ফুটিয়ে তারপরে এই জেলটাকে বার করেছি। এখন এই জেলটা আর টক দইটা ভালো করে মিশিয়ে তারপরে এটা মাথায় দেবো। দেখি চুলটা দেখি, যা গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গেল তো পরে। কিন্তু চিন্তা করার কিছু নেই, ওটা আমি কিন্তু ফেলে দেবো না, ওটা তুলেই আমি মাথা লাগাবো, কারণ এখানটা পরিষ্কার। আমি যেখানটা বসেছি সেখানটা সত্যিই পরিষ্কার ছিল, তা বেকার ফেলবো কেন? আর কোনো জিনিস না আমি নষ্ট করতে, ফেলতে আমি একদমই পছন্দ করি না, তো সেই জন্যই ফেলবো না। তো এখন পুরো মাথায় লাগানো কমপ্লিট, আর বাকি কিছুটা রেখে দিয়েছি সঞ্জিতের জন্য। তারপর ঢুকলাম ঠাকুর ঘরে। হ্যাঁ, ঠাকুর ঘরে সব পরিষ্কার করলাম, কাপড় টাপড় সব ধোয়া পাতবো বলে সব একদম পাই টু পাই পরিষ্কার করলাম। আর এখানে মা দেখলাম সারা দুনিয়া জামা কাপড় নিয়ে বসছে, আর তার মধ্যে ভাই চলে এসছে, মানে সুদীপ্ত চলে এসছে। সুদীপ্ত তো ভাই, হ্যাঁ, ওরা সব আজকে যাবে কল্যাণী দেখতে। ভালো লাগে বলো তো, ওরা কল্যাণী দেখতে চলে যাচ্ছে আজকে, আর আমি এখনও যেতে পারছি না। যাই হোক, সঞ্জিত কাছ থেকে এসছে, আর আমি আমার ফোনটা খুঁজছিলাম যে আমার ফোনটা কোথায় ভিডিও করব। আমি জানি না ওর হাতে যে ফোন, আমি অনেক পরে জানলাম ওর হাতে ফোন। যাই হোক, ওকে সুন্দর করে স্ক্রাবিং করে দিচ্ছিলাম। ওর তো আরও বিশাল ট্যান পড়ে, ও রোদে বেরোয় আরও বেশি ট্যান পড়ে ওর। তো তোকে আগে না, এটা কিন্তু একদমই ফর্সা করার জন্য কোনো কিছু নয়। ফর্সা কোনো দিনও মানুষ হয় না, মানে কোনো কিছু লাগিয়েই ফর্সা হওয়া সম্ভব না, যদি ঠাকুর ওপর থেকে ফর্সা না দিয়ে পাঠায়। তো বেকার ফর্সার জন্য করাচ্ছি না, কালো কালোই থাকবে, বাবার জন্মেও ফর্সা হবে না। যাই হোক, তো ওকে একটু ডিট্যানটা করে দিচ্ছে, মানে এই প্যাকটা লাগে একটু ডিট্যান হওয়ার জন্য আর কি। যাই হোক, ওখান দিয়ে সুদীপ্তা দেখছিলো। তো তারপর দেখলাম ওর হাতে আমার ফোন। আমি বললাম, তুই আমার ফোন নিয়ে কী করছিস? বলছে ভিডিও করছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে, ভিডিও যখন তুই করেই নিয়েছিস, আমিও তো ভিডিও করার জন্যই খুঁজছিলাম, তো তুই করেই নিয়েছিস। আর সুদীপ্তা বলছে, কত অত্যাচার করো দিদি তুমি আমাদের প্রতি, আমরা তোমার সব অত্যাচার এইভাবেই সহ্য করি। আমি কী করবো বল, আমি তোদের প্রতি অত্যাচার করি বলেই তোরা এখনও ভালো আছিস, নাহলে তো তোরা কবে বোকাটে হয়ে যেতিস, তাই না? যাই হোক, তো এখন তো আমি কী আর বলবো, বাধ্য, ওরা আমার কথা শুনে উঠতে বসতে ওদের বাধ্য, কারণ ওদের আমি ছাড়া ওদের কেউই ভালো চাইতে পারে না। এটা আমি মনে করি না, এটা ওরাও মনে করে, কিন্তু ওরা মানে না। যাই হোক, সেই সব বলতে গেলাম না আমি, এখন ঝগড়া লেগে যাবে তাহলে। তো এখন ওকে তো ভূতের মতন, আমার মতন ভূত করে সাজিয়ে দিয়েছি। এখন ওর মাথায় এখন ওই টক দইটা আর ওই ফ্ল্যাক্সিড জেলটা দেবো, দেখ কেমন লাগে। কিন্তু আমি তো ভালো করে শুকিয়েছি, এবার ও কতক্ষণ শুকাতে পারবে, ওর তো একদম ধৈর্য নেই, কতক্ষণ শুকাতে পারবে না পারবে আমি ঠিক জানি না। কিছুক্ষণ পর দেখবো ধুয়ে নিয়েছে। তো আজকে মাথায় আর শ্যাম্পু করবো না, শ্যাম্পুটা করবো কালকে। হ্যাঁ, কালকে করবো, কারণ আজকে মাথাটা ফ্রেশ করেই ধোবো ভেবেছিলাম। কিন্তু তারপর আমার কী মনে হলো, ভেবেছিলাম শ্যাম্পু করবো না, তারপর আমার কী মনে হলো, না, শ্যাম্পুটা করে এসে পুজোটা দিতে বসি। তাই শ্যাম্পুটা করে পুজোটা দিতে গেলাম। এই যে আজকে ধূপধুনো জ্বালিয়েছিলাম, মানে এটা ওই বড় ধূপধুনোগুলো হয় না, ওইগুলো জ্বালিয়েছিলাম। আর আজকে যেহেতু পঞ্চমী, তো সেই জন্য আজকে থেকে নতুন জামাকাপড় রাধারানী আর গোপাল পরে নিয়েছে, আর সব কাপড় ঠাপড় সুন্দর করে পেতেছি। গৌরনীতায়ও নতুন জামাকাপড় পরেছে। যারা জামাকাপড় পরে তারা সবাইকে নতুন জামাকাপড় পরিয়ে সুন্দর করে প্রসাদ দিয়ে, মানে সেবা দিয়ে আর কি, পুজো দিয়ে নিয়েছি। আজকে সেবাই ছিল আপেল, বড় দুটো আপেল নিয়েছিল সঞ্জিত, ওই আপেলগুলো দিয়েছিলাম আজকে ঠাকুরকে, সুন্দর করে বানিয়ে আজকে আপেল দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম। ফলের সাথে তো মিষ্টি দিতে এত মিষ্টি তো ছিল না, তাই মিষ্টি দিয়েছিলাম।
যাই হোক, এখন তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, দেখলাম এসে খিচুড়ি করেছে, মানে ডালিয়ার খিচুড়ি করেছে, তো আমি সেটাই খেয়ে নিলাম। আমি আর দুপুরবেলা ভাত খাইনি, কারণ কি আমি পড়তে বসেছিলাম মেহেন্দি। এই দেখুন, এই মেহেন্দির ডিজাইনটা হচ্ছে ওই যে সাইয়ারা মুভিতে যেরকম করেছিল ওই ডিজাইনটা। পুরোটা উঠেছে কিনা আমি ঠিক বলতে পারবো না, অনেকটা ওর তোলার চেষ্টা করেছি, ব্যাস। এর থেকে বেশি আমার ধৈর্য ধরে না। প্রথমে মেহেন্দি পরতে আমার খুব ভালো লাগে, তারপরে আস্তে আস্তে আমার ধৈর্যটা কোথায় হারিয়ে যায় আমি নিজেই বুঝি না। এক কাজ না আমার বারবার ভালো লাগে, এক খাবারও খেতে ভালো লাগে না, এক কাজও করতে ভালো লাগে না, এক জিনিসও পড়তে আমার ভালো লাগে না, আমার কী জানি একটা আলস্যবান আছে। তারপরে যাই হোক, তারপরে গেলাম, একটু বেরোলাম রেডি শেডি হয়ে। আমরা যাচ্ছি এখন মণিদের বাড়ি, মানে মুন্নাদের বাড়ি যাচ্ছি, ওখান থেকে মণিকে নেব, নিয়ে তারপরে মণিরা, মানে মণির বাবা মা আজকে কোয়ার্টারে যাচ্ছে, সেখানে যাব। তো এখানে মুন্নাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে, এই দেখো টিয়া পাখিটাকে ডাকছি, ও রাগ করে ওইদিকে মুখ ঘুরে বসে রয়েছে। তারপর দিদা এখানে লতি কাটছে, দিদারে জিজ্ঞেস করলাম, দিদা কী দিয়ে রান্না করবা? দিদা বললো চিংড়ি মাছ দিয়ে রান্না করো। আনলাম, ও আচ্ছা ভালো হয়েছে, আমরা চিংড়ি মাছ দিয়ে খাই না। তারপর মণিকে নিলাম, নিয়ে এখন এই যে কোয়ার্টারে ঢুকছি। এটা হচ্ছে বিদিশা হাউজিং, ও পাশেরটা হচ্ছে বিপাশা, এ পাশেরটা হচ্ছে বিদিশা, কীরকম নাম না। যাই হোক, হাউজিংয়েও পুজো হচ্ছে, সেইখানে তোড়জোড় চলছে। এই যে এটা ওদের অ্যাপার্টমেন্ট, হ্যাঁ এই সামনের দিকে পড়েনি, ওদেরটা পড়েছে পিছন দিকে। তো এখন সব মালপত্র নিয়ে সব নামিয়ে উপরে যাওয়া হবে। তা আমি মালপত্র নিয়ে যেতে পারবো না, ওরে বাবা, আমি 4 তলা উঠতে হবে, এটা শুনেই কষ্টে বুক ফেটে যাচ্ছিল আমার। 4 তলার উপরে, নিচে পাইনি গো। কাকুর পায়ের একটু সমস্যা আছে, ব্যথা আছে, তো সেটার জন্য একটু অসুবিধা। একবার উঠবে আর একবার নামবে, আর তারপরে নামবেও না উঠবেও না। যাই হোক, তারপরে আমিও ঘরে ঢুকে গেলাম। ঘরটা প্রথমে একটা ডাইনিং রুম দিয়েছে আর কি, তারপরে ভিতরে একটা ঘর আছে, ছোট্ট ঘর, বেশ ভালো, ছোট্ট ঘর না, বেশ ভালোই, 2-3 জন তো এনাফে থাকা যাবে। তারপরে এটা একটা ঘর, এই ঘরটাও বড় দিয়েছে, অনেকটা বড়। তারপরে এটার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে, এই যে কী সুন্দর ব্যালকনিটা। আমি ভাবছি দরজাটা খুলছে না কেন, কেন এতবার ধাক্কা মারছি তাও দরজাটা খুলছে না। তারপর দেখি ওপরে ছিটকানি দাও, আবার ওপরে ছিটকানিটা দিয়ে খুললাম, খুলে একটা ধাক্কা মারাতেই খুলে গেল। আর কি হাওয়া, আজকে হাওয়াও দিচ্ছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল, ভালো হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই ফুরফুরে লাগছিলো। আর একটা ঘরের সাথে অ্যাটাচ ব্যালকনি থাকলে না খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, হাওয়াটাও আসে, একটা আলাদাই অনুভূতি থাকে। তারপরে রান্নাঘরটা খুললাম, তারপরে আমি সব দরজা জানলাগুলো সব খুলে দিচ্ছিলাম, কারণ এত ঘরগুলো গুমোট হয়ে রয়েছে না, ওরা পরিষ্কার করে গেছে মনি আর কাকি মিলে, কিন্তু তাও আমি খুলে দিচ্ছিলাম। আর এই দেখো বাথরুমটাও বেশ পরিষ্কারই আছে, ভালোই দিয়েছে। আর এটা ইন্ডিয়ান টয়লেট, কোমর দেয়নি, ভালোই হয়েছে, 2 জন মানুষের থাকার জন্য এনাফ আমি মনে করি, যেইটুখানি দিয়েছে। আর এটা কিন্তু পুলিশ কোয়ার্টার, হ্যাঁ, যেহেতু আমাদের মণি পুলিশে কাজ করে সেই জন্য পুলিশ কোয়ার্টারই নিয়েছে মা বাবার জন্য। তো ভালোই হয়েছে। কি আলি কি বাইরের দিকে একটু রং করে দিলে ভালো হতো, আমি তাই বলছিলাম একটু রং করে দিতে পারতো বাইরের দিকটা। তারপর আমরা বাড়ি চলে আসছিলাম এইসবগুলো করে, একটু কাজবাজ করে। তারপর ভুলে গেছিলাম ওর মনির ফোন যে আমার কাছে, আবার ফোন দিতে ছুটলাম। তারপরে ও ভুলে গেছে, ও আমাকে বলছে তুমি রাত্রিবেলা আসতে একবার 11টার সময়। আমি বলছি হ্যাঁ সেটাই। তারপরে আমরা যেই দোকান থেকে রেগুলার মিষ্টি বা খাই সেই দোকানে গেলাম সিঙ্গারা নিতে। সিঙ্গারা নিয়ে দেখলাম গরম গরম নিমকি ভাজা হচ্ছে। তারপর কাকু বললো তুমি 2টো নিমকি খাবে, এই না 2টো নিমকি খাও। তারপর 2টো নিমকি দিলাম, আমিও গরম গরম নিমকি খেলাম। খেয়ে দিয়ে তারপরে বেশ ভাল লাগছিলো, আমার তো বেশ ভালো লাগছিলো নিমকিগুলো খেতে। তারপরে সঞ্জিত চলে গেল আমাকে মানে বাড়ি ছেড়ে, তারপর ও কাজে চলে গেলো। তারপরে আমি সিঙ্গারাগুলো নিয়ে বসলাম, কি বলবো, সিঙ্গারাগুলো হেভি ভালো ছিল, খুব সুন্দর ছিল। তারপর এখানে সাথী দিচ্ছিল, সাথীতে গান হচ্ছিল। এই জিতকে না আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে এই জিতকে। এই জিতকে যে আমার কি পছন্দ ছিল, কি আর বলবো, এই জিত আমার ক্রাশ, ভালোবাসা সব কিছু ছিল। যাই হোক, ভিডিওটার মধ্যে কোন গানটা হচ্ছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমি ফার্স্ট দেখি জিতের হচ্ছে সঙ্গী চলচ্চিত্রম হলে। তারপর ব্লাউজের সেলাইগুলোকে একটু খুলে নিচ্ছিলাম, কারণ ভেবেছি ব্লাউজটা পরবো, তো সেই জন্যই মা সেলাই করে দিচ্ছিল। তারপরে আমি ভিতরে সেলাইগুলো আর কি খুলে নিচ্ছিলাম। তারপর বসলাম গরম সিঙ্গারা খেতে, গরম গরম সিঙ্গারা একটা কামড় দিতেই স্বর্গ খুঁজে পেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।